আব্বা আমার সোনার চাল্লা কেন বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুমিন হয়ে ও মা বোনেরা কেন গো আমি এখনো পরিবর্তন হইতে পারলাম না মা রে মুহূর্তের পরে এমন একটা জিন্দেগি আসবে মা সেই জিন্দেগি তোর কোনো শেষ হবে না এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই সাথী এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বাতি ঠিক না বেটি সোনা রে আদরের এত বাপ ছিলি তুমি মৃত্যুর দিনে রে সোনা তোমার ছেলেরা তোর বাড়ির কাছে তো কবর দিবে না এক ছেলে বলবে দাদা রে ভাই বাবা 3 বছর বেমার ধরে কুমতি হয়ে মারা গেল বাড়ির সামনে আগে না কোন সময় কোন ভ্যাসনি আমার ভয় করার পায় একবারে দাঁড়ার পা ওই আড়ালো বাসর থুয়ায় ঠিক না ঠিক ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই এই ফকির সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙ্গে উকুল বাঁধে ওই তো খোদার খেলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা শোনা এই দুনিয়ার অহংকার দুনিয়া তাকাব্বুরি সব কিছু মৃত্যুর দিনে তো সব ধ্বংস হয়ে যাবে জোরে কোন ঠিক না ঠিক বাবা দিনে 4টা 5টা করে কাপড় চেঞ্জ করছি গরমের দিন হলে একটা কাপড় গন্ধ করছে বিবি রে পাগলা হাত থেকে আসলাম বিবি একটু কাপড়টা চেঞ্জ করে ইস্তারিওয়ালা কাপড়টা দে দিনে 5 বার চেঞ্জ করবারে শোনা যেদিন তুমি কবরে যাবা আর জিন্দেগিতে এত কাপড় চেঞ্জ হবে না বন্ধুগণ চলে রেখো মা বোনেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ তফসিরে আছে রে একদিন রাসূল আমার গভীর রজনীতে রাস্তা দিয়ে যেতেছেন মিরাজ শরীফ থেকে নবী আসার পরে কিছুদিন পরে আল্লাহ রাসূল পথ দিয়ে রাস্তা দিয়ে একাই একাই যায় গেইতে গেইতে রাসূল একটা আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছে যায় কান্দনটা হলো মীমাংসার কান্দন আমার নবী বলে রে এত রাত কে রে এই রাস্তা বিনয় হবে কান্দে রে এটা তো পুরুষ মানুষের কান্দন না এটা তো মহিলা মানুষের কান্দন আল্লাহ আমার রাসূল ছিল রহমাতুল লিল আলামিন আমার নবী ছিল বড় দয়ালু এত রাতে কে কান্দে রে কে কান্দে আমার সামনে আমার নবী বলল সামনে গেলে মনে হয় মানুষটা পাওয়া যাবে গভীর রজনীতে রাত্রিতে নবী ওই দিন একাই একাই পল্লী দিয়া যায় আব্বারে মা বোনেরা তফসিরটা ভালো করে শোনো নবীজি কিছু দূর যাওয়ার পরে দেখে এক কিশ মহিলা একদম কান্তি কান্তি দুর্বল হয়ে গেছে শরীরটা হালকা হয়ে গেছে তার সামনে একটা 10 কেজি আঠার বস্তা পড়ে আছে নবী বলল মা
এই রাস্তায় একাই বসে কাঁদতেছো কেন? বাড়ি কোথায় তোমার? এখানে যে কেউ নাই। মহিলাটা চিনতে পারে নাই ইনি বিশ্বনবী রাসূলুল্লাহ, ইনি রহমতের নবী, ইনি হলো মায়ার নবী। মহিলাটা বলছে, মুসাফির, আমি এমন বিপদে পড়েছি, সারাদিন কত মানুষ গেছে আমার সামন দিয়া, কোন মানুষ আপনার মতন আসি কেউ জিজ্ঞাসা করে না। মুসাফির, আপনি এত রাইতে আমাকে জিজ্ঞাসা করে? আমার আপন হয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি কেন কান্দি। সোনা রাসূল বলছে, মা তুমি কোন দুঃখে কান্দো মা, আমাকে খুলে বলো। মহিলাটা বলছে, মুসাফির রে, আমি এই দেশের বাদশা রুইছে আছে, এই বাদশা রুইছের একটা আমি বাড়ির দাসী। বাদশা রুইস আমাকে একটা কর্ম দিয়েছে। কি কর্ম মা? 10 কেজি গম হাতের দ্বারায় পিষিতে হবে 1 ঘন্টার ভিতরে। আমি পারি না রে মুসাফির, 1 ঘন্টায় আমাকে 2 ঘন্টা সময় লাগিয়েছে। বাদশা বলছে, যদি 1 ঘন্টায় না পারে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, চাবুক মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওরে মুসাফির, আমি বাদশার বাড়ি থেকে পালান করেছিলাম, আমি ওই বাদশার চাবুকের আঘাত সহ্য করতে পারবো না, ওনার আঘাত আমার গায়ে সহ্য হবে না। ওই আচ্ছা, রসুল আমার কমন দয়ালু ছিলেন, কমন নবী গো। কয়েছে, মা সেই বাদশার দরবারে আমি তোমাকে নিয়ে যাব মা। না না রে মুসাফির, আপনি এত সুন্দর, তোমার চেহারাটা নুড়ানি নাই থাকবে। এই সুন্দর চেহারাও দেখলো ওই বাদশা বড় নিষ্ঠুর, তোমাকে মায়া করবে না, তোমারও সামনে আমার চাবুক মারবে। আমার নবী বলছে, রে মা আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম, ওই বাদশার দরবারে আমি নিয়ে যাব মা। তোমার শরীরে যত চাবুক মারবে মা, একটা চাবুক মারতে দেব না, তোমার পরিবর্তে আমার শরীরে সব চাবুক গিলে নিয়ে আলো। নাই থাকবি তোর নবী গো। আমার মতো মানুষ যদি দোষ করি বাবা, কেউ কারো পরিবর্তে কেউ আঘাত নিবে? বড় ভাই ছোট ভাইকে দোষ করে, বিচারের মধ্যে যদি তোমার ভাইয়ের 10টা নাভি দিয়ে পেটা হবে, কোনদিন কবে বড় ভাইকে মোহে পেটো? কবে কোনদিন? আমার নবী কি বলছে, মা তোমার শরীরে যত আঘাত করবে, চাবুক মারবে, বেত্রাঘাত করবে, আমি তোমার পরিবর্তে আমার শরীরটা আগে দেব। মা চলো চলো, বস্তাটা নবীজি মাথায় নেবে, 10 কেজি আটার বস্তাটা। মহিলাটা বলছে, নারী বলতে ভিন্না, আপনার নুরানি চেহারাতে এই বস্তাটা তোমার মাথায় তোলা যাবে না, এই বাদশার বস্তাটা পাক না পাক আমি নিজে সঠিক বলতে পারি না। নবী বলছেন, না মা তোমার শরীরটা কাঁদতে কাঁদতে দুর্বল হয়েছে মা, মা এই বস্তাটা মাথায় নিয়ে তুমি রাস্তায় চলতে পারবা না। মা রে আমি মাথায় নেই রে মা, তুমি আগে আগে যাও, আমি তোর পিছে পিছে ওই বাদশার বাড়িতে যাই। সব প্রতিশ্রুতি রসুল দিয়েছে, তোমার গায়ে আমি একটা টোকা দিতে দেব না, তোমার পরিবর্তে যত শরীরের আঘাত লাগে সমস্ত আঘাত আমি রসুল নিয়ে নেবো। বাবা
রহমাতুল লিল আলামিন এমনি নাম হয়নি। আমার সেই নবীর উম্মত বাবা, যে নবীর জীবনে এত কষ্ট করেছিলেন, পৃথিবীর সব নবীদের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার রাসূলের জীবনের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার নবীর জীবনের কষ্টর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আমার রাসূলকে নিয়ে মহিলাটা আস্তে আস্তে বাদশা রইসের বাড়ির সামনে ঘরের দরজায় গভীর রাত্রে যেয়া ওই দাসী যে বাদশার ঘরে ছাউন দিয়ে দিলেন, কে? মহারাজ, আমি তোমার দাসী, এত রাত তুমি তো আমার আইন অমান্য করছো। বাদশা দরজা খুলে দিয়ে দেখে সত্যি দাসী আসিয়েছে ফিরি, যে দাসী আমার ভয়ে পালে গেছে নেই। দাসী রে, আর তোকে রেখাই দেব না, এত রাইতে তুমি একটা বিগনা পুরুষের সঙ্গে আসিয়েছ। এই দাসী রে, যদিও তো রেহাই দিতাম, আর তোমাকে আমি আর রেহাই দেব না। তুমি রেডি হয়ে যাও, এই যে আমার চাবুক গুলা রেডি হয়ে আছে। দাসীর দুই চোখ পানি দিয়ে বুক ভিজে যেতেছে। দাসী ওই চাবুক দেখি ভয় পায়। ওই সময় আমার রাসূল জবাব দিয়ে দেয়, মহারাজ, এই দাসীর গায়ে আপনি একটা চাবুক মারতে পারবেন না। উনি যদি অপরাধী হয়, ও মহারাজ, ওনার গায়ে আঘাত করতে পারবেন না। যতটা চাবুক মারা লাগে অপরাধী হিসাবে, সমস্ত চাবুক আমার গায়ে দিয়া দাও, আমি সহ্য করব। তোমার দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। বাবা কেমন নবী বাবা। ও মা বোনেরা, আমারা গো শুনি রাখো মা, ও হাজিরাতের মা, ও কাছো খানার মা, আল্লাহ রাসূল কি বলল? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসমা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর খেদমত করে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতির শাদ। নবী বলল ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে, আল্লাহওয়ালা করতে হলে, মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। যখন ঠিক না বিটি, ওই মেয়েটা আল্লাহর কোরআন মানাওয়ালা হতে হবে। ওই মেয়েটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা স্বামীর কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা পর্দার কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা রমজানের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির কোনো ক্ষতি হবে না। যে মেয়েটা মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী হবে। যখন ঠিক না বিটি, আমাকে বলে হুজুর দোয়া করে কেন? আল্লাহ দিলে 4টে বেটি, তোমরা বয়ান করছেন না, হালাল করিয়া। হ্যাঁ করছেন না, 1টা বেটি যা, 2টে বেটি যা, 3টে বেটি যা, জান্নাতের মালিক তাই। হুজুর আল্লাহ দিলে 3টে বেটি নিয়ে দাও। ওদিন থেকে আল্লাহ দিলে যেটা বুক ঠান্ডা হচ্ছে, বেড়া নাই নাই, আমি এমনি জান্নাতি। আর বা কয় কুড়ি মাস্টার সাহেব তোর জান করে তা জানেন না, কুচবিহারের রাসের মেলা মোর বেটি 3টে হয়েছে জ্বালা। দেখছেন তোমার বেড়ি কইকে কয় জানেন না, তোমার সামনে দা এক তোমার সভা আছে, দিনাটা নটকো বাড়ি, বেড়ি 3টে খোঁজ, গাড়ি নাই, সিটত বসছে বলে মারে মারে দেহ কই রেডি তো মাইও গুলে নাই, সব গুলে বাবু দেহাও গো মাস্টার। বেড়ি কই কত সামনে 3টে দেখেন না, বলে বাবু জিন্সের প্যান্ট পিনছে, শার্ট জানেন না, জামো না পরিবর্তন কত বাবা। ওই মেয়ের বাবা জান্নাত যাবার পাইবে। যে মেঘ বাবু পানি নিয়ে যাবে না, সে কুচবিহার রাসের মেলা। বর্তমান যুগের মেয়েরা বাবু নে মাইয়া বোঝাই যায় না, যখন ঠিক না বেঠে
জামানা পরিবর্তন। মক্কা হুজুর দোয়া করেন 3টে বেটি, অত সহজ না। রাসূল বলছে যারা কামে মেয়েটা হবে আল্লাহওয়ালা, কোরআন পড়াওয়ালা, ওই মেয়েকে এলেন শিখাইবে। আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, ওই মেয়েটা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবে। ওই মেয়ের বাবা হবে জান্নাতি। অত সহজ। তুই মাই বেটি মাই বাবু বানিয়ে জান্নাত যাওয়ার চাস, তোমার কি নাই রে বাবা। বাজার ঘাটে গেলে মেমোরি কাম করে না। ট্রেনে যে আসন এই কিছুদিন এই নভেম্বর মাসে বহরমপুর কলগছিয়া প্রোগ্রাম, বহরমপুর ট্রেনে, উত্তরবঙ্গ ট্রেনে S7 ডাব্বা 62 নম্বর সিটে উঠিয়ে দেন। সেনাগুলো সালাম দেয় ওই ডাব্বা, আমার এমনি দেন সালাম দিয়ে হুজুর সভা আছে না, তোমার বয়স ডেইলি ইউটিউব দেখি ওই জাঙ্গড়ে হুজুর বাঙ্গালার যাই থাকো, মুখ সিট ছাড়ি দাও, আমি ঘুমেন। সকাল 7টার ট্রেন পাইবে জানে না, ওই উঠি সুতি আসন দেখো 11টা তেহ চাঁড়া ইও ঢিকে ইয়ে উই ঢিকে খালি দেখি আসন। একটা চাঁড়া মোবাইল ধরিয়ে এত যে ধ্যান দিছি, দেখুন চেঙাটা একে চড়ু গোটায় ফাড়া, চড়ুখান গোটায় দেখা যায়, পিঠা প্যান্ট ফুসতে 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 মানে বাঙ্গালোর যাবো তোর ঠ্যাঙে চৌটোর গোটায় ফাড়া, এলি প্যান্ট যদি বাঙ্গালোর যায় তো আলে মাসে বোঝান, এলি প্যান্টের গুণ বোঝান। তোমার তো এলে আছে আছে বাবরে কি প্যানের আহার রে বা মাথা কাম করে না। মুইয়া করে বাবা তোমার সিঁড়ি দেখ নাকি না, এলে প্যান্ট খুঁজতে টাউনত কম ভিড়, আবার এই গোটায় চরু দেখা যায়। ওই প্যান্ট ধরি যদি বাবা একবার খাড়া হয়েছে, প্যান্টটার একটা কি গুণ আছে, নিচ পায়ে টানে খালি মানে খোলং খোলং। ওই প্যান্ট যদি বাবু একবার ছাপড়িছে বাপ শিলিগুড়ি টান গোটায় দেখা যায়। জোরে গান ঠিক না বেশি, জোরে গান ঠিক না বেটে। ইনশাআল্লাহ কতগুলো সেগুলো দেখবেন, খালি দোকান টোকান দেখবেন খালি 5 টাকা পাওয়া নাইন জেল পড়ি যায়, মনটাকে 5 টাকাটা মার 100 টাকা। আল্লাহ রসুল বলছে তুমি শিখতে পারো, বিদ্যা এলেম শিখতে পারো, কেন রে যাও। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তুমি যদি এলেম শিখতে চাও, এলেমের বিদ্যা শিখতে চাও, সেই রাস্তায় তোমার চলতে হবে, সেই কেন্দ্রে তোমার যেতে হবে। রসুল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চলে তোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। বাবা তুমি কলেজ পড়তে পারো, বাবা তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, ও বেটি রে তুমি হাই সেকেন্ডারি পড়তে পারো, তুমি হাই স্কুলে যেতে পারো, এমই স্কুলে যেতে পারো, ডিগ্রি নিতে বাধা নাই। বাবারে আসাম ভারতে পৃথিবীতে আলেমের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মন্ডলের দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে সোনা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রসুল বলল লাইফ মেনুন হাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রসুল বলল ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বাবা ওই প্যান্টটা জানেন, ওটা হলো খ্রিস্টান নাসরাতের প্যান্ট। মুসলমানের ছেলেকে উলঙ্গে লাঙ্গা বেড়া করার জন্য ভারতের জমিনে এই প্যান্টটাকে আবিষ্কার করে দিলেন। ওই প্যান্ট পরে তোর ভাবির কাছে যাবি, তোর একটা উপযুক্ত বই নেছে, হাই সেকেন্ডারি পড়ে, উপযুক্ত ছোট বই নেছে ক্লাস 10 পড়ে, তুই বড় ভাই, তোর আকলাক তোর চরিত্রকে পরিবর্তন করতে হবে। তোর ছোট ভাই তোর থেকে আবার নোংরা প্যান্ট কিনবে, তোর কোন ঠিক না ঠিক। বাবা তুই যদি ভালো
ভালো পরিবর্তন হয়ে যাও। আল্লাহ রাসূল বলল, তো যদি হায়া শরম থাকে, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি কলেজ যেতে পারো, বাধা নাই। আল্লাহ রাসূল বলল, আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই।